মাত্র 8টা প্রশ্ন। হ্যাঁ, মাত্র 8টা প্রশ্ন দেবো। যে 8টা প্রশ্ন দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, কেউ এড়িয়ে যাবে না। আমি যে 8টা প্রশ্ন দেবো একদম চ্যালেঞ্জ করে বলছি, তোমাদের সমস্ত প্রশ্ন এ টু জেড প্রশ্ন কমন। মাত্র 8টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। তাহলে লিখে নাও। কাজের জন্য সাজেশন, তোমরা প্রথমে থাম্বনেল দেখো বুঝে গিয়েছো না? তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি, আবার বিইউ থেকে বাঁকুড়া হয়, ঠিক আছে? বিইউ আমি বলছি বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো 2025-এ বিভিন্ন কলেজে বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে, তোমাদের ফার্স্ট পেপার রয়েছে এই 6 সেমিস্টারে সিসি 13 পেপারে। এই পেপারগুলো একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 8টা প্রশ্ন। তাহলে লিখে নাও 8টা প্রশ্ন, লিখে নাও 8টি প্রশ্ন, 8টি, মাত্র 8টি। হ্যাঁ, ঠিক আছে। দেখো তোমাদের 1 নম্বর বিভাগ, 1 নম্বর বিভাগে রয়েছে সংস্কৃত সাহিত্য। ভালো করে শোনো, তোমাদের 1 নম্বর বিভাগে রয়েছে সংস্কৃত সাহিত্য। তো সংস্কৃত সাহিত্য থেকে ভালো করে স্টার মারো, ঠিক আছে? এমনকি যদি মনে করো যে স্যার আমাকে 2টো প্রশ্ন দিন, দুটোই পড়বে, পরীক্ষার আগের দিন বলে দেবো। ভালো করে শোনো, দুটোই বলে দেবো পরীক্ষার আগের দিন। এখন যে প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়ো, রিস্ক কেউ নিবে না, কারণ 6 সেমিস্টার কমপ্লিট সেমিস্টার অর্থাৎ শেষ সেমিস্টার, রিস্ক কেউ নিবে না। তাহলে লিখে নাও 1 নম্বর স্টেপ থেকে তোমাদের ছিল সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো এখানে তোমরা করবে কালিদাসের অবদান বা দক্ষতার পরিচয় উল্লেখ করতে পারে বা পরিমাপ উল্লেখ করতে পারে। আরে কালিদাসটা ভালো করছো, কালিদাসটা বেশি করে স্টার মারো। কালিদাসের অবদান বা দক্ষতার পরিমাপ উল্লেখ করতে পারে, অর্থাৎ কালিদাসটা পড়বেই এবছরে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মহাভারতের পাক্ষিপ্ত অংশ, মহাভারতের পাক্ষিপ্ত অংশ। আর করছো জয়দেব, ভালো করে স্টার মারো। কালিদাস, মহাভারত, জয়দেব, ওকে, ভালো করে স্টার মারো। এবারে 2 নম্বর স্টেপে তোমাদের রয়েছে দেখো ইংরাজি সাহিত্য। কি বললাম? ইংরাজি সাহিত্য। ইংরাজি সাহিত্য থেকে করো জন স্কিটস, জন স্কিটস। আর করবে শেক্সপিয়ারের কৃতিত্ব, জন স্কিটস কৃতিত্ব আর শেক্সপিয়ারের কৃতিত্ব। আর করবে শেলির বিদ্রোহ। কি বললাম? শেলির বিদ্রোহ। আর করবে ওয়াল্টার স্কট। এই 8টা প্রশ্ন ভালো করে স্টার মারো। সরি, 7টা হলো। আর একটা প্রশ্ন লেখো ওয়ার্ডস ওয়ারাথের কাব্য, ওয়ার্ডস ওয়ারাথের কাব্য। আর করবে চার্লসের ক্যান্টারবেরি টেলস। তাহলে টেলস করছো। এই 8টা প্রশ্ন সাথে একটা প্রশ্ন অতিরিক্ত দিলাম, ভালো করে করবে, রিস্ক কেউ নিবে না। আর 1 নম্বর স্টেপ থেকে তোমাদের যেটা রয়েছে সংস্কৃত সাহিত্য, এখান থেকে কয়েকটা প্রশ্ন অতিরিক্ত ভাবে দেখতে পারো। তবে আগের বছর পরীক্ষায় পড়ে গেছে, এবছর না চান্স থাকতে পারে, তো হালকা পাতলা দেখবে। শূদ্রক, রামায়ণ, বাণভট্ট আর ভাস, একটা অতিরিক্ত করতে পারো, ঠিক আছে? তা বলছি তোমাদের 1 নম্বর বিভাগ থেকে রয়েছে ইংরাজি সাহিত্যতে করবে কালিদাস, মহাভারত, জয়দেব, ঠিক আছে? 2 নম্বর স্টেপে তোমাদের রয়েছে ইংরাজি সাহিত্যতে করবে জন স্কিট, শেক্সপিয়ারের কৃতিত্ব, শেলির বিদ্রোহ, ওয়াল্টার স্কট। আর বললাম ওয়ার্ডস ওয়ারাথের কাব্য। আর একটা প্রশ্ন দেখে যার বললাম চসারের ক্যান্টারবেরি টেলস। এটা অতিরিক্তভাবে দেখবে তোমাদের 2 নম্বর বিভাগ থেকে। আর 1 নম্বর বিভাগ থেকে আগের বছর পরীক্ষায় পড়ে গেছে, এবছর তবু পড়বে না, তবু তোমাদের বলবো 5-এর জন্য হালকা পাতলাভাবে দেখবে। কি? শূদ্রক, রামায়ণ, বাণভট্ট, ভাস, এটা হালকা পাতলা 5-এর জন্য দেখবে। কেন বললাম না? তোমাদের 2 নম্বরে প্রশ্ন পেপার থাকে, তার জন্য অবশ্যই এগুলো দেখবে, ঠিক আছে? কারণ রিডিং করতে হবে, ছোট ছোট করে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো প্রশ্ন বেশি দেবো না, এই পর্যন্ত শেষ করছি। আর হ্যাঁ, ভালো কথা মনে, এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি কেমন হতে পারে? যেমন বললাম কালিদাসের অবদান বা দক্ষতার পরিমাপ বা বললাম, ওটা কেমন হতে পারে
না বৈশিষ্ট্য, দক্ষতা, পরিচয়, হ্যাঁ অবদান, মূল্যায়ন, বৈশিষ্ট্য, হ্যাঁ নাট্য প্রতিভা, পরিচয়, এইভাবে থাকতে পারে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা যে প্রশ্নগুলি বললাম ভালো করে করবে। অবদান, মূল্যায়ন, বৈশিষ্ট্য, দক্ষতা, পরিচয়, নাট্য প্রতিভার পরিচয় এমন উল্লেখ করতে পারে। আর যাই হোক না কেন, যারা আমার কাছ থেকে নোটস নেবে বা নোটস সংগ্রহ করবে তাদেরকে একদম মাস্টার প্ল্যান অনুযায়ী নোটস দেবো। অল্প লিখলেই হয়ে যাবে, অল্প লিখলেই হয়ে যাবে। যাই প্রশ্ন করি না কেন আমি যেভাবে বলছি ওইটাই লিখে দিলেই হয়ে যাবে। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পারলাম। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই বলে শেষ করছি। তো ভালো নয়, ভালো লাগাতে হবে আর আকর্ষণীয় করে যত্ন সহকারে করতে হবে। আর সবাইকে বলবো, দেখো আমার না আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত ইউটিউব কোম্পানি থেকে আমাকে রিমুভ করে দেয়। প্রায় অনেক বড় ইউটিউব চ্যানেল ছিল, দুর্ভাগ্য কারণবশত বন্ধ করে দেয়। তো যাই হোক, আমি লেখক শ্রবণ স্যার যেভাবে সাজেশন দিলাম প্রশ্নগুলি ভালো করে পড়ো। অবশ্যই তোমরা প্রশ্নগুলি A to Z দাগে দাগে প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তো চলো এই বলে শেষ করছি। তোমাদের অবশ্যই বলবো লাইক করবে, কমেন্ট করবে, আর কোন সাবজেক্টের বা কোন পেপারের তোমাদের সাজেশন প্রয়োজন রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমাদের স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে আমার নামে নতুন করে চ্যানেল বানানো হয়েছে এই চ্যানেল প্রথম থেকে শেষ যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ডিস্টার্ব লাভ। জয় হিন্দ।